ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়ার সৌন্দর্য আপনি আমাদেরকে দান করুন, দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করুন, আমাদের ইহকালটাকে আপনি সুন্দর বানিয়ে দিন। ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি শুধু ইহকাল সুন্দর বানিয়ে দিলে আমি পুরোপুরি খুশি নই। আল্লাহ আল্লাহ আমার পরকালটাকেও আপনি সুন্দর বানিয়ে দিন। আরেকটু মন খুলে বলেন। এই পর্যন্ত শুনবার পরে এবারে বলেন, শুধু পরকালের সুন্দর দরকার না ইহকালও সুন্দর হওয়া দরকার? আমার কথা এখনো বোঝেননি, আবার একবার বলছি, আবার জিজ্ঞেস করছি, জাস্ট আপনাদের ব্রেনে মস্তিষ্কের রন্ধেরে রন্ধেরে কথা ঢোকানোর জন্যে। ইহকালের সুন্দর দরকার, শুধু পরকালের সুন্দর দরকার না ইহকালের সুন্দর দরকার আছে? দুটোই দরকার আছে। এবার বলেন, আগে আমরা ইহকালের সুন্দর চাইলাম না পরকালের সুন্দর চাইলাম? বলতে পারেননি? মানে সবাই বলেননি, মন খুলে বলতে পারেননি। বলতে হবে, বুঝতে হবে। যে জায়গাটায় আটকে যাবে আর একবার জিজ্ঞেস করুন আমাকে প্রয়োজন হলে। তাহলে আমাদের শুধু পরকালের সুন্দর হলে চলবে না, ইহকালটাও সুন্দর হওয়া দরকার। পরকালের সৌন্দর্যের আগে আমরা ইহকালের সৌন্দর্য চাই। যার ইহকাল সুন্দর না ওর পরকালও, কথা বলেন না, ওর পরকালও। আরে বাবা, আপনার ছেলে যদি আপনার মুখের উপরে কথা বলে বুঝতে হবে আপনার ইহকাল সুন্দর হয়নি। আমি কি বলছি বুঝতেছেন? আপনার ইহকাল, আপনার ছেলে কোনোদিন যদি আপনার মুখের উপরে বলে তুমি বুড়ো মানুষ, কি বুঝো, বুড়ো হয়ে গেছো, চুপ থাকো, আপনার ইহকাল সুন্দর না। আপনার স্ত্রী যদি আপনার উপরে মাতব্বরি করে তাহলে আপনার ইহকাল সুন্দর? এ যা বসে আছেন আপনারা অনেকেই আমার এ কথায় ধরা খাবেন। আগে দরকার ইহকালের সুন্দর, আর যার ইহকাল সুন্দর হয় তার পরকালও। আরে বাবা, ইহকাল সুন্দর মানে আকাশ ছোঁয়া আকাশচুম্বী বাড়ি না। ইহকাল সুন্দর মানে পকেট ভর্তি টাকা না। ইহকাল সুন্দর মানে শুধু এসি গাড়ি নয়। এ সুন্দরের মানে আলাদা। মানে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি গেছেন, যে দেখছেন আপনার গিন্নি, আপনার মেয়ে, আপনার বোন, জি আপনার মা, চারজন এক ঘরে নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়তে উঠেছেন, আপনি উঠে দেখছেন বাড়ির মেয়েরা আপন আপন জায়গাতে সবাই ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। পকেটে টাকা নেই, এই সংসারে রহমত আছে। কি আছে? যে বাড়ি কোরআনের তেলাওয়াত নেই এ বাড়িতে আল্লাহর কোন রহমত আছে? জোর করে বলে না। যে বাড়িতে আল্লাহর আইনের বাস্তবায়ন নেই, সব আছে আল্লাহর আইন নেই। ফ্রিজ আছে, শোকেস আছে, আলমারি আছে, এসি আছে, মার্বেল বসানো রুম আছে, খুব দুরন্ত উন্নত মানের টয়লেট আছে,
ফ্রিজ ভরা খাবার আছে, এরপরেও কোরআনের আইন নেই, ও ঘরে কেউ শান্তিতে নেই। যদি বলেন হুজুর इसका दलील क्या, तो दलील मौजूद है। কোরআন শরীফের 16 পারা সূরা তাহার 124, 125, 126 তিনটি আয়াত পরপর কি বলেছেন আল্লাহ, ছোট্ট করে শুনে নেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার যে মানুষগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকির থেকে চেহারা ঘুরিয়ে নেয়, আমার জিকির যার ভালো লাগে না, আমার আইন যার ভালো লাগে না, আমার আইনকে জ্বলন জেলে দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা আইনটাকে যারা মাথা পেতে মেনে নেয় এবং মানব রচিত আইন অনুযায়ী যারা জীবন গঠন করে, নিজেদের জীবনকে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আইন থেকে যারা চেহারা ঘুরিয়ে নেয় এবং তাগুতের আইন অনুযায়ী যারা নিজেদের জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ তার জীবন ব্যবস্থাটাকে সংকীর্ণ করে দেই। সবাই জোর আওয়াজে বলেন, আরো জোর আওয়াজে বলেন। এই শব্দগুলো বুঝতে হবে, শুধু আওয়াজ শুনে লাভ নেই কিছু। কেউ যখন আল্লাহর আইন না মানে, কার আইন? টাকা কামাই করে, আল্লাহর আইন মানে না, মানে হারাম হালালের বাদ বিচার করে না। হারাম হালালের পুলিশ ঘুষ খায় তো, হ্যাঁ না বল, 2-4টে পুলিশ ভালো আছে, গল্প আলাদা। খবর টবর নিয়ে দেখবেন অধিকাংশ পুলিশের সংসারে শান্তি নেই, আর বাচ্চা কাচ্চা মানুষ হয়নি। তাই ওদের আছে অনুষ্ঠান আছে। ও যাক, আমি মনে করছিলাম ওদের আশপাশে কিছু হচ্ছে টচ্ছে। বিষয়টা আজ করুন। আপনি যদি উপার্জন করে আপনার সন্তানকে হালাল খাওয়ান, আমি বলছি আপনার সংসারেও রহমত হবে, আর বাচ্চাও মানুষের মতো মানুষ তৈরি হবে। আর একটু মন খুলে বলে না। যদি বলেন হুজুর এর 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 এক্সাম্পল, উদাহরণ, একটা মিসাল নেন, একটা উদাহরণ নেন ছোট্ট করে। কিন্তু এই যত বলবো, যত প্রসঙ্গ বাড়বো, প্রসঙ্গ তত বাড়বে, তবুও বলছি। সুলতান আলাউদ্দিন আইয়ুবী একজন বিশ্ব সেরা যোদ্ধা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। খ্রিস্টানদের সাথে তিনি যতবার লড়াই করেছেন, আল্লাহ ততবার খ্রিস্টানদের সৈন্য বেশি, অস্ত্র বেশি, যুদ্ধের সাওয়ারি বেশি, বাহন বেশি, সব বেশি, এরপরেও জয়ের টুপি আল্লাহ সুলতান আলাউদ্দিন আইয়ুবীর মাথায় পরিয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় পড়ে দেখবেন যে যুদ্ধগুলোর নাম ক্রুসেড। কি নাম? এই ক্রুসেড যুদ্ধের মুসলিম পক্ষের নায়ক ছিলেন হযরত সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। তো একবার না, যতবার লড়াই হয়েছে ততবার খ্রিস্টানরা হেরেছে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ততবার জিতেছে। তো শেষবার
খ্রিস্টানরা হেরে যাওয়ার পরে ওরা সুলতানের জীবন নিয়ে গবেষণা করলো যে আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যতবার লড়াই করি ততবার হারি কেন? আমাদের সৈন্য বেশি, অস্ত্র বেশি, লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে, যুদ্ধের সাবারি আছে, জি যুদ্ধের অস্ত্র শস্ত্র আছে, এরপরেও সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে হেরে যাই কেন? ওরা গবেষণা করে ওরা দুটো কারণ খুঁজে পেল। খুব মন দিয়ে শুনতে হবে, দুটো কারণ ওরা খুঁজে পেল। প্রথম কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা তামাম জিন্দেগিতে যখন সুলতান ছোট ছিলেন মা কখনো হারাম খাবারের লোকমা বাচ্চার গালে তুলে দেয়নি। আর একটু মন খুলে বলেন কি খাবার? এক লোকমা খাবার মা কোনোদিন বাচ্চার গায়ে হারাম তুলে দেয়নি। ওরা গবেষণা করে পেল এক। দুই নম্বরে ওরা গবেষণা করে পেল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মায়ের চেহারা দুনিয়ার কোনো বেগানা পর পুরুষে কখনো দেখিনি। যে কারণে এই রকম একজন পর্দানাসীনা, এই রকম একজন ধার্মিকা, এই রকম একজন আল্লাহ ওয়ালি, এই রকম একজন রাসূল প্রেমিক মায়ের গর্ভ থেকে আল্লাহ এই পৃথিবীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো পৃথিবী শ্রেষ্ঠ একজন যোদ্ধাকে পাঠিয়েছেন। ওরা হিসাব কষে পেল যে যদি যুদ্ধে আমাদের জিততে হয় তাহলে দুটো কাজ করতে হবে, মুসলমানদের ঘরে হারাম ঢুকিয়ে দাও। শুনছেন নাকি? আর একটা কাজ করো, যে কোনো মূল্যে হোক মুসলমান ঘরের মেয়েদের বাইরে বার করো, পর পুরুষের সামনে আনো। তাহলে মুসলিম ঘরের মা বোনেরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সন্তান আর জন্ম দেবে না, তবেই আমরা যুদ্ধে জিততে পারবো। কারা গবেষণা করলো? খ্রিস্টানরা। জি, আজকের মায়ের জাত যত বেশি বেপর্দা, জানবেন বেপর্দা নারীর গর্ভ থেকে কখনো সুসন্তানের কল্পনাও করা যায়। আর বাবার মা যদি সন্তানকে হালাল খাবার না খাওয়ায়, ওই বাচ্চা বড় হয়ে বাবার উপরে চোখ রাঙায়, মারে মারতে যাবে। কি আমি কি কথা বলছি শুনছেন নাকি? বাচ্চারে হালাল খাওয়ান, আল্লাহ রাজি থাকলে সন্তান ভালো হবে। যাক, কি 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 বলছিলাম? কাম ব্যাক করুন, যে আয়াত পড়ছিলাম সূরা তাহার 124 নম্বর আয়াত। কি? ওমান আরাদান যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন আমার জিকির যদি তোমার ভালো না লাগে, আমার আইন যদি তোমার ভালো না লাগে, আমার দেওয়া নিয়ম নীতি যদি তোমার ভালো না লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আইনের সাথে গাদ্দারি করে দুনিয়ার মানুষের তৈরি করা আইনের কাছে যদি তুমি মাথা নত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মহান আল্লাহ জানিয়েছেন তোমার জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তোমার সংসার জীবনের শান্তি আমি আল্লাহ তুলে নেব, তোমার সাংসারিক জীবনে শান্তি থাকবে না, তোমার সংসারে আমি আল্লাহ গৃহযুদ্ধ বাঁধিয়ে দেব, স্বামী আর স্ত্রীর ভিতরে মনোমালিন্যতা দেখা দেবে, বাবার বেটার ভিতরে মনোমালিন্যতা দেখা দেবে, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্যতা দেখা দেবে। আল্লাহ পাক রব্বুল
আলামিন যেন বুঝিয়ে দিয়েছেন, শোন বান্দা, তোর বাড়িতে সব কিছু থাকার পরেও যদি তোর ঘরে আমি আল্লাহ আমার আইন না থাকে, আমার কোরআনের আইন যদি না থাকে, আমার কোরআনের সংবিধান যদি না থাকে, তোর ইহকালীন জীবনের সংসার জীবনে আমি আল্লাহ বাঁচ ফেলে দেব, এমন বাঁচ ফেলে দেব তুই কোনো মূল্যেই শান্তি ফেরাতে পারবি না। তোর পকেট ভরা টাকা থাকবে, আলমারি ভরা গহনা থাকবে, তোর দুনিয়ার আরাম আয়েশের তামাম সামগ্রী থাকবে, না 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 না, এরপরেও তোর সংসার জীবনে শান্তি থাকবে না। কিন্তু বান্দা তুই মনে রাখিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোর ঘরে কিছুই থাকবে না, আরাম আয়েশের সামগ্রী থাকবে না, এসি থাকবে না, ওয়াশিং মেশিন থাকবে না, তোর বাড়িতে আরাম আয়েশের কোনো জিনিস থাকবে না। শুধু তোর ঘরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আইন যদি বিরাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই আমার জান্নাতে আসবার আগে আগে দুনিয়াটা তথা তোর সংসার জীবনটাই আমি আল্লাহ জান্নাতে পরিণত করে দিব। আর একটু মন খুলে বলেন, ছুটেও কিছু হবে না, পয়সায়ও কিছু। কি ভাবতেছেন যে বেশি বেশি কামাই করলে সংসারে শান্তি ফিরবে? ইম্পসিবল। ইম্পসিবল। যদি দেখতে চান আমার সঙ্গে চলুন, আমি দেখাচ্ছি। বাবা কোটিপতি, সংসারে শান্তি নেই। তো সংসারে শান্তি আসবার জন্যে, এহকাল সুন্দর হওয়ার জন্য আমি দুই থিওরি বলেছি। প্রথম থিওরি বলেছি আপনার ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত। দুই নম্বর থিওরি বলেছি আপনার বাড়িতে কোরআনের আইনের বাস্তবায়ন। আপনার মেয়ে আপনার বাড়ি থেকে বার হবে, ও পর্দা করে বেরোবে। আপনার ছেলে জোহরের নামাজের আজান হলে ওরে বলে দেওয়া লাগবে না, ও সময় মতো জোহরের নামাজে শরীক হবে। ছেলে মেয়েকে যদি ঠেলে 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 নামাজ পড়াতে হয়, তাহলে জানবেন সে ছেলে মানুষ হয়নি। এ তো এখানে যারা বসে আছেন বহু মানুষ আছেন নামাজি, ছেলে নামাজ পড়ে না, আছে না নেই? আরে কথা বলতেছেন না কেন? আছে না নেই? ছেলে কবে মানুষ করবেন? আশি বছরে? ওই জন্যে শুরুতেই সূরা লোকমানের 13 নম্বর আয়াত পড়েছিলাম। কি আছে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে? মন দিয়ে শুনুন। হযরত লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন ওলি। সুবহানাল্লাহ। তাফসীরকারকরা লিখেছেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যান, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত ওলি। তবে দাউদ, হযরত নবী দাউদ আলাইহিস সালামের আগের মানুষ তিনি। একদম কুচকুচে কালো চামড়ার মানুষ, দেখলে কেউ পছন্দ করবে না। মানুষের কাছে তিনি পছন্দনীয় না হলেও আল্লাহর কাছে হযরত লুকমান হাকিম ছিলেন অত্যন্ত পছন্দনীয়। আর একটু মন খুলে বলো, নবীজি বলেছেন এই পৃথিবীর তিনজন কালো চামড়ার মানুষ জান্নাতের প্রধান অতিথি। কয়জন? তিনজনের নাম শুনলে অবাক হবেন। যার প্রথম জন হলেন হযরত বিলাল,
আর একটু আওয়াজ দিয়ে বলেন, প্রথম জন কে? কে? মসজিদে নবাবীর মুয়াজ্জিন হযরত বিলাল। দ্বিতীয় জন হযরত ওমরের বাড়ির গোলাম, তার নাম মিহজা। নাম কি? মিহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তিন নম্বরে কালো চামড়ার আরেকজন মানুষকে আল্লাহ জান্নাতীদের প্রধান অতিথি বানাবেন, তিনি হলেন হযরত লুকমান হাকিম। ঠোঁট দুটো মোটা মোটা, পায়ের এই গোড়ালি সব ফাটা, দেখতে মোটেই ভালো না, মিশমিশে কুচকুচে কালো চামড়ার মানুষ, অথচ শ্রেষ্ঠ জান্নাতি তারা। আল্লাহু আকবার। সবাই বলুন, সবাই বলুন আল্লাহু আকবার। বিরাট পণ্ডিত মানুষ ছিলেন, ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, অন্য মনস্ক হয়ে আমার রস শুনবেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবার সূরা লুকমানের আলোচনা শুরু করব। বিস্তার করে বললে একাই রাত অতিবাহিত হয়ে যাবে। না 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 না, সূরা লুকমানের আলোচনা শেষ হবে না। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, হযরত লুকমান হাকিম যখন তার বেটারে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আমার আল্লাহর সঙ্গে যেন শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা অত্যাচার। খবরদার খবরদার আমার আল্লাহর সঙ্গে কখনোই শিরক করো না। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, হযরত লুকমান হাকিমের মতো একজন পিতা তার নিজের বেটার কাছে এক নম্বরে যে নসিহতটা করেছেন, ওই নসিহতটা আমার আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির পিতা যারা, উম্মতে মুহাম্মাদির বাবা যারা, तमाम উম্মতে মুহাম্মাদির পিতাদের জন্য কোরআনুল কারীমে লুকমান হাকিমের ওই নসিহতটাকে জায়গা করে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, পিতার দল যেন ছেলের কাছে এই নসিহতটা করে। কোন নসিহত? লা তুশরিক বিল্লাহ। এই ছেলে আল্লাহর সাথে শরীক করবি না। এনে যারা বসেছেন ছেলে অনেকের আছে, নসিহত করেছেন কোনদিন? হ্যাঁ না বলেন। আপনারাও মুখ বন্ধ করে রেখেছেন কেন? জিজ্ঞাচ্ছি যে ছেলের কাছে কখনো নসিহত করেছেন? লুকমান হাকিমের ওই নসিহত কোরআনে জায়গা করে দিয়েছে। তার কারণ কি? উম্মতে মুহাম্মাদির পিতা যারা, তারা যেন সন্তানের কাছে ওই নসিহত করে। আর একটু মন করে কেন করেননি, আর কবে করবেন? মাই রিকোয়েস্ট, আমার কাছে শোনার পরে কালকে ছেলেরে ডাকুন কাছে ডেকে। আরবি বলতে হবে না, বাংলায় বলুন, এ বেটা, হে প্রিয় ছেলে, আমি তোমার খাইয়েছি, আমি তোমার পরিয়েছি, তোমার জামা কাপড় প্রদান করে এসেছি, রোগ হলে ট্রিটমেন্ট করে এসেছি, বাকি মদদ আল্লাহর। আমি এখন তোমার কাছে কিছু নসিহত করব। যার প্রথম নসিহত হলো, আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমারে সৃষ্টি করেছেন, তোমারে সৃষ্টি করেছেন, তোমার পিতৃকুল সৃষ্টি করেছেন, মাতৃকুল সৃষ্টি করেছেন। ইবাদতের একমাত্র হকদার আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করো। জিন্দেগিতে আমার সেই আল্লাহর সঙ্গে কখনো বলুন শিরক করো না।
আরে বাবা, লোকমান হাকিম ছেলেরে ডেকে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, বেটা আল্লাহর সাথে শিরক করবি না। তার মানে এইটা বুঝতে হবে আপনাদের যে এর আগে লোকমান হাকিম সন্তানের সাথে আল্লাহর পরিচয় করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ এই বোধহয় রোজার মাসে কোথাও একটা কালেকশনে গেছি, তা একজন বলছে হুজুর আমার লায়েক ছেলেটা মারা গেছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার সন্তানকে আমি আল্লাহ চিনিয়ে দিতে পারিনি। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট, অথচ ছেলে আল্লাহ চেনে না। সন্তানকে আল্লাহ চিনিয়ে দেওয়ার দায়িত্ব গ্রামের মৌলানা সাহেবের নয়, সবার আগের দায়িত্ব বাবার আর মায়ের। আপনারাও ইন্টারভিউ নেন, আপনাদের অধিকাংশ ঘরের সন্তানরা আজও আল্লাহ চিনিনি। চিনেছে? হ্যাঁ না বলে না, চিনেছে? চিনিনি। কিছু ছেলে আছে নামাজ পড়ে, হয়তো রোজাও রাখে, এরপরও বলছি আল্লাহ চিনিনি। সবাই রোজা রাখে, ও রাখে। সবাই নামাজ পড়ে, ও পড়ে। ওই জন্য দুনিয়া বরেণ্য ওলামারা লিখেছেন নামাজি 6 প্রকার। কয় প্রকার? সবাই জোর করে বলেন কয় প্রকার? তো নামাজি এত প্রকার হতে গেলে কেন? সব মুসল্লি যদি সমান হবে তো নামাজির এত প্রকার হবার দরকার ছিল? সবাই নামাজে যায়, ও মাগরিবের নামাজে যাচ্ছে, কিন্তু ও আল্লাহকে চিনে যেদিন নামাজে দাঁড়াবে, যেদিন আল্লাহর পরিচয় পাওয়ার পরেও সালাত আদায় করবে, সেদিন আপনার সন্তানের ভিতরে দেখবেন আল্লাহর সাথে আপনার সন্তানের প্রেমের এক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। আমি গতকালকে এই আপনাদের স্কুলের কাছে এসেছিলাম, তো শেষ বেলায় বলে গিয়েছিলাম যে সন্তান মানুষ করুন। আমাদের সবচাইতে বড় ঘাটতি, আমরা তো শেষ হয়ে গেছি ভাই, আমাদের বাচ্চাগুলো মানুষ করতে পারি কিনা এইটা নিয়ে আজকের মজলিসে, আমার মজলিসে বসে একটু গবেষণা করুন। ফার্স্ট টাইম সন্তানের কাছে নসিহত করুন। কোন ব্যাপারে? আল্লাহকে চিনিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য বাবার, বাবা নিজেই আল্লাহ চেনে না। হ্যাঁ না বলবেন তো? দুর্ভাগ্য কার? কার? বাবাই তো আল্লাহর পরিচয় নিজেই জানে না, সন্তানের কাছে কি পরিচয় করিয়ে দেবে? ছোট্ট করে পরিচয়টা নিয়ে নেন। সন্তানকে ডাকুন, ডেকে বলুন আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তোমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার পিতৃ আর মাতৃকুলের সকলকেই আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মানব মণ্ডলীর স্রষ্টা সেই আল্লাহ, আসমান আর জমিনের স্রষ্টা সেই আল্লাহ, নবমণ্ডল আর ভূমণ্ডলের স্রষ্টা সেই আল্লাহ, পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছ গাছালি বৃক্ষ রাজি তরু লতা, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি সবই আমার সেই আল্লাহর তৈরি। সেই আল্লাহ একমাত্র ইবাদতের হকদার, তার শক্তি সবার উপরে বিদ্যমান, মগর কেউ তার শক্তিকে দুর্বল করে দিতে পারে? জোর করে বলে না। এই ছোট ছোট এই কথাগুলো বলতে সন্তানের কাছে, সন্তানকে ছোটবেলায় এইগুলো বলতে হবে যে আমার আল্লাহর শক্তি এমন শক্তি যার শক্তি পৃথিবীর কোন শক্তি কখনো আল্লাহর শক্তিকে দুর্বল করে দিতে পারে না। আমার আল্লাহর কোনো নিদ্রা নেই, তন্দ্রা নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, খানা পিনা নেই, ছেলে মেয়ে
নেই, স্ত্রী পুত্র কিছু আল্লাহর নেই, আল্লাহর কোনো সমতুল্য সমকক্ষ নেই। আর একটু মন খুলে বলুন না, এইভাবে আল্লাহর পরিচয় করে দেন কার কাছে? জোর করে বলেন কার কাছে? ছোট ও বলো কোমলমতি বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চা, মানে ওই বাচ্চা ব্রেনে এইগুলো একবার না বারবার দেন, দিতে 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 দেখবেন ও আল্লাহ চিনে গেছে। এই এরকম বাচ্চা, এদের মতো বাচ্চাদের যদি জিজ্ঞানো হয় যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, বলতে পারবে? কথা বলে না, দুর্বলতা ওদের না। আল্লাহ চেনে না, এদের মতো বাচ্চারা বাদাম কাকুর চেনে। হ্যাঁ না বলে না, আল্লাহ চেনে না, আল্লাহ চেনে না। পৃথিবীর জি সর্বজন বিদিত ক্রিকেটার যারা, তাদেরকে চেনে, মেসি রে চেনে, রোনাল্ডো রে চেনে, আল্লাহ চেনে না। দুর্বলতা কার? মাই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, পায়ে ধরছি আপনাদের, সন্তানকে ফার্স্ট টাইম আল্লাহ চেনান। লুকমান হাকিমের কথা আল্লাহর এত পছন্দ হচ্ছে কেন? সন্তানকে প্রথমে আল্লাহ চিনিয়েছেন, আর আল্লাহ চেনানোর পরে এবারে বলতেছেন, এই বেটা এতক্ষণ ধরে যে আল্লাহর পরিচয় জানলে, যে আল্লাহ সম্বন্ধে এত কিছু অবগত হলে, সেই আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবা না। সেই আল্লাহর জাতের সঙ্গেও নয়, সেই আল্লাহর সিফাতের সঙ্গেও নয়। তোমার কোন কাজ কামের ভিতর দিয়েও শিরক করতে পারবে না, তোমার কথাবার্তার ভিতর দিয়েও আল্লাহর সঙ্গে শিরক করতে পারবে? জানো বেটা, শিরক সবচাইতে বড় অপরাধ, শিরকের চাইতে বড় গুনাহ আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আর জানো বেটা, কোমর পুকুরের মেলায় গেলে শিরক হয়। বেধর্মীদের যে অনুষ্ঠানগুলো আছে, যে অনুষ্ঠানের উৎপত্তি শিরক থেকে, সেই অনুষ্ঠানে গেলে শিরক হয়। শুধু ছোটবেলা থেকে ওর ভিতরে আপনি এই বীজটা বুনে দেন, আল্লাহ পরিচিতির বীজ। ভাই আমার লম্বা করে বলার সময় নেই। লুকমান হাকিম সন্তানের জন্য যে নসিহত গুলো করেছেন, সূরা লুকমানে আল্লাহ পরপর বলতেছেন, 13 নম্বর আয়াতে তার প্রথম নসিহত, সন্তানকে আল্লাহ জানাচ্ছেন। এরপরে 16 নম্বর আয়াতে যে আবার লুকমান হাকিমের দ্বিতীয় নসিহত শুরু, শুনছেন? 17 নম্বরে আবার সূরা লুকমানের তৃতীয় নসিহত, চতুর্থ নসিহত, পঞ্চম নসিহত। নসিহত গুলো এবারে পরপর। প্রথম নসিহত সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, 14 আর 15 নম্বর আয়াতে হযরত লুকমানের নসিহত নেই কেন? আমার কথা বুঝতেছেন না? এই কথাটা বুঝলে এর ভিতর থেকে খানিকটা রস বেরোবে। আমি আবার বলছি, 13 নম্বর আয়াত সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানের জন্য প্রথম যে নসিহতটা করেছিলেন, ওই নসিহতটা 13 নম্বর আয়াতে জায়গা পেয়েছে, আর দ্বিতীয় নসিহতটা জায়গা পেয়েছে 16 নম্বর আয়াতে, 14 আর 15 নম্বর আয়াতে। সূরা লোকমানের তার সন্তানের জন্য যে নসিহত ছিল, এইগুলো জায়গা পায়নি কেন? 14 আর 15 নম্বর আয়াতে লোকমান হাকিমের নসিহত নেই কেন? এর কারণ জানেন? জানেন? জানেন না? শুনে নেন মন ভরে, আর দেখেন যদি জীবনে ফুটিয়ে তুলতে পারেন। 14 আর 15 নম্বর আয়াতে আল্লাহ সন্তানকে বাবা মা চেনাচ্ছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কে কারে চেনাচ্ছে?
আল্লাহ চেনাচ্ছেন, কাকে চেনাচ্ছেন? সন্তানকে। কি চেনাচ্ছেন? জোর করে বলেন। 13 নম্বর আয়াতে বাবা মা সন্তানকে কারে চিনিয়েছে, আর 14 আর 15 নম্বর আয়াতে আল্লাহ সন্তানকে বাবা মা চেনাচ্ছে। আর একটু মন খুলে, এই জন্য 14 আর 15 নম্বর আয়াতে লোকমান হাকিমের কোনো নসিহত নেই। 16 নম্বর আয়াত থেকে আবার লোকমান হাকিমের নসিহত আল্লাহ শুরু করেছেন। তাহলে এই আয়াত থেকে এইটা স্পষ্ট হয়ে যায় যে যে বাবা যে মা সন্তানকে আল্লাহ চিনিয়ে দেয়, আল্লাহ তখন ওই সন্তানকে তার বাবা মা চিনিয়ে দেয়। ওই সন্তানের কলিজায় আল্লাহ তখন বাবা আর মায়ের ভালোবাসা ঢেলে দেয়। আর একটু মন খুলে, ওই সন্তান বাবা মায়ের উপরে মাথা উঁচু করে কথা বেয়াদবি করা তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করা তো দূরের কথা, বাবা মায়ের প্রতি চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা। ওই সন্তানের কলিজায় আল্লাহ বাবা মায়ের প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত ঢেলে দেয়, সন্তান ওই বাবা আর মায়ের প্রতি সদাচরণ করে। আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার বলুন, বলুন আল্লাহু আকবার। আপনার সন্তান আপনাকে চিনতে পারছে না, আজকে তার কারণ হলো আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনিয়ে দিতে। জোর করে বলেন, যে বাবা আর যে মায়ে সন্তানকে আল্লাহ চেনায়, ওই সন্তানকে আল্লাহ দায়িত্ব নিয়ে বাবা মা চিনিয়ে দেয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ জি। কি করবেন? বাড়ি মানে এখান থেকে উঠবার আগে সিদ্ধান্ত নেবেন। আজকে আখেরি দোয়া মোনাজাতের আগে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাবেন। জি, আজকের সন্তান বাবা মা চেনে না, আর সন্তান যখন বাবা মা না চেনে, এই পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসে। কার গজব? হ্যাঁ কেন? আল্লাহ নারাজ হয়ে যায়। কোরআন কি সুন্দর করে বলেছে সূরা লোকমানের, শুধু 14 নম্বর আয়াতের কনসেপশনটা দিচ্ছি, লম্বা বলছি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, আর এজন্যই তো আমি আল্লাহ সন্তানদের কাছে নসিহত করেছি, সন্তানের কাছে আমি ওসিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বিওয়ালিদাইহি ইহসানা, সন্তান যেন বাবার মায়ের প্রতি সদাচরণ করে। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন খুলে আপনি দেখবেন, যত জায়গায় ইবাদতের কথা আছে তারপরই আছে বাবা মায়ের সেবার কথা। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে, হুকুম কার? কেন? সূরা বানি ইসরাইলের ভিতরে আছে। আমি গতকাল আয়াতটা পড়ছিলাম, মাগার ডিসকাস করার মতো পরিবেশ কালকে পাইনি। কালকের বক্তব্যের বিষয়বস্তু একটু অন্যরকম ছিল, তো ওই জন্য ডিসকাস করার সময় পাইনি। আল্লাহ বলেন, আমার আল্লাহর কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মহান আল্লাহ জানিয়েছেন, এটা তো তোমার রবের চূড়ান্ত ফয়সালা, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যেন বললাম, ও রাব্বুল আলামিন, আমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত কোনটা? মহান আল্লাহ বললেন, চূড়ান্ত 1 নম্বরের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। না 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 না, তোমরা তোমাদের রব ভিন্ন, অন্য কারোর জন্য সাজদা দিতে পারবে না, অন্য কারোর জন্য ইবাদত করতে পারবে না, অন্য কারোর জন্য মাথা নত করতে পারবে না। শুধুমাত্র একমাত্র তোমাদের রবের জন্য ইবাদত করবা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, আমার
ইবাদত এজন্যই করবা। কোরআন শরীফের সূরা বাকারা খুলে দেখুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, উবুদু রাব্বাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না রবের ইবাদতের হুকুম দিলেন, আমরা জানো আল্লাহ কি জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, রব আমাদের জন্য কি করেছেন যে কারণে আমরা রবের ইবাদত করব? আল্লাহ আমাদের রবের জন্য আমরা ইবাদত করব কেন আল্লাহ? মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রবের ইবাদত এজন্যই করবা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার জানিয়েছেন, শুধু তোমাদের সৃষ্টি করেছেন তাই না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও তোমাদের ওই রবে সৃষ্টি করেছেন। তোমার মাকে তোমার রবে সৃষ্টি করেছেন, তোমার বাবারে তোমার রবে সৃষ্টি করেছেন, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামবাসী, তোমার পাড়া প্রতিবেশী, সবাইকে তোমার রব সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা মিনাস সামাই মাআন। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে তোমাদের রব তোমাদের জন্য জমিন বানিয়েছেন। এই জমিনটা এমন ভাবে বানিয়েছেন যাতে জমিনটা তোমাদের জন্য বসবাসের উপযোগী হয়ে ওঠে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদের রব আমাদের জন্য আর কি করেছেন? মহান আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বিনাআ, আসমানের দিকে তাকিয়ে দেখো, বিনা পিলিয়ারে, বিনা খুঁটিতে তোমাদের রব তোমাদের জন্য বিশাল আসমানটা তোমাদের মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন। বেগাইরে আমাদিন তারাও না, তামাম দুনিয়া পরিভ্রমণ করে দেখো, এত বড় আকাশটাকে তোমাদের মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন, বিনা পিলিয়ারে, বিনা খুঁটিতে, বিনা কলামে। যে রব্বুল আলামিন বিনা খুঁটিতে বিশাল আকাশকে মাথার উপরে দাঁড় করিয়ে দিতে পারেন, তোমার সেই রবের কতটা ক্ষমতা তুমি উপলব্ধি করো। তুমি তোমার সেই রবের জন্য ইবাদত করো, যিনি মাথার উপরে ছাদ সমতুল্য বিনা খুঁটিতে বিশাল আকাশ বানিয়েছেন। একটা নয়, দুইটা নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সাতটা আকাশ তোমার মাথার উপরে বিনা পিলিয়ারে বানিয়ে দিয়েছেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না। মহান আল্লাহ বললেন, তোমার যে রব আকাশে চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, গ্রহ দিয়েছেন, তারা দিয়েছেন, নক্ষত্রপুঞ্জ দিয়েছেন, গ্যালাক্সি দিয়েছেন, ব্ল্যাক হোল দিয়েছেন, তোমার যে রব আকাশে এত কিছু দান করেছেন। এরপরে ওয়ানজালা মিনাস সামাই মান, আসমান থেকে তোমাদের যে রব পানি নাযিল করেছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাখরাজা বিহি, এরপরে ওই পানি দিয়ে উদ্গত করেছেন তোমাদের জন্য শাক সবজি, তোমাদের জন্য ফল ফলাদি। আসমানের পানি যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আর এই দুর্ভিক্ষের মোকাবেলা করার ক্ষমতা আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে কেউ নাই। মহান রব্বুল আলামিন বলেন, আসমান থেকে পানি নাযিল করে যিনি তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, তোমাদের গবাদি পশুগুলোর জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, তোমরা তোমাদের সেই রবের জন্য ইবাদত করো। ও বাবাজিরা ভাইরা, মহান
রব্বুল আলামিন বললেন আমি তোরে সৃষ্টি করলাম, আমি তোর জন্য আসমান বানালাম, আমি আল্লাহ তোর জন্য জমিন বানালাম। আর মানে জমিনের সব কিছু আমি আল্লাহ তোর জন্যই সৃষ্টি করলাম, আসমানের সব কিছু তোর কল্যাণের জন্য বানালাম। শোন বান্দা, এরপরে আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছি বান্দা এজন্য তুই তোর রবের ইবাদত করবি, ইবাদত করবি কেবল তোর রবের জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোরে বানালাম এই জন্যই তুই আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ এরপরে তোরে নির্দেশ দিলাম তোর জন্মদানে আর লালন পালনে সব চাইতে বড় ভূমিকাটা এই দুনিয়ার যে দুইজন মানুষে পালন করেছেন তাদের একজন হলেন তোর মা আর একজন হলেন তোর বাবা। এই জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআনের ভিতরে বিধান দিলাম আমি আল্লাহ আমার ইবাদতের পরে তুই তোর বাবা আর মায়ের প্রতি সদাচরণ করবি। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়? আমি সব সৃষ্টি করেছি এই জন্য মাথাটা আমার কাছে নিচু করবি, আর বাবা মায়ের জন্য মাথা নিচু না। আমি তোরে সৃষ্টি করলাম আর তোর জন্ম আর লালন পালনের ব্যাপারে সবচাইতে বড় ভূমিকাটা পালন করেছেন তোর মা আর তোর বাবা। এই জন্য আমার ইবাদতের পরে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি তুই তোর মা আর তোর বাবার প্রতি ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সন্তানকে বাবা মা চেনাচ্ছে কে? কে? সবচাইতে বড় অভাব আমাদের, আমরা আমাদের সন্তানকে আল্লাহ চিনিয়ে দেইনি। এই জন্য সন্তানও আমাদের চেনে না, মুখের উপরে আওয়াজ দেয়। বাবার উপরে মায়ের উপরে তো কথা বলে এভেলেবেল, বাবার মুখের উপরেও বলে তুমি চুপ করে বসে থাকো, দিন বুড়ো মানুষ কি বোঝো, অত কথা বলা কেন? এরম জিনিস সমাজে আছে না নেই? বাপেরে খেত দেয় না, সবার খাওয়ায়, উপার্জন করে সবাই রে দিচ্ছে, পায় না শুধু বাবা আর মা। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে। গ্রামে ঢুকলি চাচা এসে কয় বলে হুজুর একটু বাবা মার সেবারত করো। আজকে আমি হজ করে ওর ঘোড়ার ডিম হবে না? হ্যাঁ না বলেন, লাভ হবে না, ঘোড়ার ডিম হবে। আমি বলে গেলেই ও সেবা শুরু করবে। মাঝে 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 এটা মনে হয় চাচারে দেখে যে চাচা ঠিক তোমার কথা, আমি বাবা মায়ের সেবা শুশ্রূষার নসিহত একটু করবো, তোমার দাবিটা ঠিক। তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে চাচা? তুমি যদি তোমার দায়িত্ব পালন না করে থাকো আজ এইটা কেন খুঁজতেছো? তুমি কি করে আশা করো তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে? প্লিজ অ্যান্সার দা কোশ্চেন। কি করে ভাবছো সন্তান তোমার দায়িত্ব পালন করবে? তবে এখানে প্রসঙ্গত একটা নসিহত করে রাখি নাকি, আর নইলে বিষয়টা নট ক্লিয়ার থেকে যাবে। আল্লাহর ইবাদতের পরে বাবা মায়ের সেবা শুশ্রূষা, বাবা মায়ের প্রতি সদাচরণ কিভাবে করবেন ওটা আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাঈলের ভিতরে পুরো বলে দিয়েছেন, পুরোটা বলে দিয়েছেন সন্তান কেমন আচরণ করবে। আল্লাহ বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। এই শোন, তোর বাবার মায়ের প্রতি কোনদিন উফ এই শব্দটাও করবি না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, মানে কেমন জানেন, মানে আপনি আপনার বাবা মাকে কিছু একটা বোঝাতে চাচ্ছেন এবং আপনি সেখানে রাইট, আপনার বাবা মা সেখানে রং। মানে আপনার বাবা মা বিষয়টা আপনি যেটা বলতেছেন সেটা ঠিক, কিন্তু বাবা মা বয়সজনিত কারণে সেটা বুঝতে পারছে না। এরকম ঘটনা
আরে কথা বলে না, এরকম ঘটে না যে আপনি যেটা বলছেন সেটাই রাইট, কিন্তু আপনার বাবা মাকে আপনি বলে বোঝাতে পারছেন না? ঘটে না এরকম? হ্যাঁ, তো আপনি বারবার চেষ্টা করার পরেও বাবা মা যখন বুঝবে না, আপনি চট করে বললেন, উফ, তোমরা একটা সহজ জিনিস কোনোদিন ভালোভাবে বুঝতে পারো না। এই যেটা বললেন, উফ, তোমরা একটা সহজ জিনিস ভালোভাবে নিতে পারো না। ছেলেটা বেয়াদব নয়, ছেলেটা অমানুষ না, ছেলেটা জানোয়ার না, বাবা মায়ের মুখের উপরে কোনোদিন কথা বলিনি, আজকে শুধু এইটা বলে ফেলেছে, উফ, একটা সহজ জিনিস তোমরা নিতে পারো না। কেন? আল্লাহ বলতেছেন, বাবা মায়ের মুখের উপরে তুই ওহু শব্দটাও কখনো করতে পারবি না। আর একটু মন খুলে, হুকুমকার, হুকুমকার, মাগার আমরা সন্তানকে সন্তান হিসাবে গড়ে তুলতে, আমাদের সন্তান তো শয়তান হয়ে গেছে। ওর হাতে ফার্স্ট টাইম যেটা দরকার ছিল কোরআন, কোরআন দেয়নি। ওর যে বয়সে নামাজ দেওয়ার কথা ছিল সেই বয়সে ওরে নামাজ দেয়নি। হাজিরিনে মাজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না। ও বাবাজিরা ভাইরা, সন্তান আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য সাজদা প্রদান করবে। আপনি যদি সন্তানকে ঠিকঠাক সময়ে কোরআন দিতে পারেন, সন্তানকে যদি সালাত দিতে পারেন, সালাতের কথা আমি এখন বলবো না, একটু বাদেই আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। ও বাবাজিরা ভাইরা, তবুও শুধু ধরিয়ে দিচ্ছি, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশারা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান, তোমাদের বাচ্চাদের যখন 7 বছর বয়স হয়ে যায়, 7 বছরের বাচ্চাকে তোমরা নামাজের আদেশ দাও, নামাজের নির্দেশ দাও। নবী আমার জানিয়ে দিয়েছেন, 7 থেকে নিয়ে 10 পর্যন্ত তোমাদের বাচ্চাদেরকে মুখে 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 নামাজের কথা বলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমার বাচ্চার বয়স যখন 10 বছর বয়স হয়ে যায়, না 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 না, 10 বছরেও যদি তোমার ছেলেটা নামাজ না পড়ে, 10 বছর বয়সে যদি তোমার মেয়েটা নামাজ না পড়ে, নামাজ না পড়ার দায়ে তোমার ছেলেটা তোমার মেয়েটাকে তুমি পেটাই দাও, লাঠি বালিশ করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, 7 বছরে তোমার বাচ্চাকে যদি নামাজের নির্দেশ দিতে পারো, আর 10 বছরেও নামাজ না পড়লে যদি লাঠি বালিশ করতে পারো, চেরাই দিতে পারো, পেটাই দিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আশা করা যায় ওরা পরিণত বয়সে পৌঁছানোর আগে আগেই, বালেগা হওয়ার আগে আগেই পোক্ত নামাজি হয়ে যাবে, ওরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু কে এই থিওরি বাস্তবায়ন করবে? কে সন্তানের কাছে এই নসিহত করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, তুমি যখন তোমার সন্তানকে আল্লাহ চিনিয়ে দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার সন্তানকে তোমার মতো বাবা মাকে আমি অবশ্যই চিনিয়ে দেব। তোমার মতো বাবার মায়ের ভালোবাসা তোমার সন্তানের কলিজায় অবশ্যই আমি আল্লাহ ঢেলে দেব। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাবা মায়ের কথা কোরআন শরীফের বহু জায়গায় বলেছেন। একটা হাদিস এখানে প্রণিধানযোগ্য হাদিস শরীফে এসেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, একজন সাহাবী রাসূলের দরবারে এলেন, এসে বললেন, মানা হাক্কু মিন সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ খুদুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ খুদুর। আল্লাহর ইবাদতের পরে আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে ইয়া রাসূলুল্লাহ? কালা উম্মুক, নবীজি বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ খুদুর, আমার মায়ের পরে কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কালা উম্মুক, নবীজি আবার বললেন তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী তৃতীয়বার আবার বললেন উম্মুক, তোমার মা। আর একটু মন খুলে বলেন। চতুর্থবারে এসে সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ খুদুর, তারপরে কে? তারপরে কার প্রতি আমি এত সদাচরণ করব? প্রিয় নবী এবারে বললেন কালা আবুক, তোমার আব্বা। একটু মন খুলে। মায়ের বাবার উপরে মায়ের এই 3 গুণ মর্যাদার পিছনে কারণ হলো নবী পর পর প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মায়ের কথা বলেছেন, চতুর্থবারে বাবার কথা বলেছেন। এর কারণ রয়েছে কোরআনুল কারীমে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। 3টে কারণের প্রথম কারণ, মা এমন 3টে কষ্ট করে যে 3টে কষ্টের একটা কষ্ট বাবার করা লাগে না। প্রথমটা গর্ভে ধারণ, যে 3 কষ্টের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই। প্রথম কষ্ট হলো হামালাতুহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগবে না, পাকা দেবেন না, এতে যা একটু দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। জি, তাও আমি চালাতে যাইনি, ছাড়ুন, মন দিয়ে শুনুন। তাহলে বাবার উপরে মায়ের 3 গুণ মর্যাদার প্রথম কারণ, মা সন্তানকে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণের সঙ্গে বাবার কোনো সম্পর্ক বলেন, কষ্ট আছে না নেই? আছে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। 2 নম্বর, মায়ের 2 নম্বর কষ্ট হলো সন্তানের প্রসব বেদনা, যেই কষ্টটার সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর কারণ হলো মায়ের তৃতীয় কষ্ট হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2.5 বছর ধরে মা তার সন্তানকে বুকে টাটকা রক্ত পান করায়, যার সাথে বাবার কোনো সম্পর্ক বলেন। এই জন্য বাবার উপরে মায়ের মর্যাদা কয় গুণ? কয় গুণ? আপনার মা যদি বেঁচে না থাকে আপনি দুর্ভাগ্যবান।